আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইরা, এই যে শীতের মৌসুম আসলে বিভিন্ন বাড়িতে বাড়িতে যেটা আপনারা হালকা জিকির দেন, পীর সাহেব আসে মুরিদদেরকে নিয়ে বসে সবক দেয়, এখানে নারী পুরুষ একসাথে মিলামেশা জিকিরের নামে বিভিন্ন ভণ্ডামি যে হয়, এগুলো যদি দিন হয় তাহলে এই দিনই মাহফিলের মধ্যে গ্রামের ইমাম সাহেবকে দাওয়াত দেন না কেন? অঞ্চলের আলেমকে দাওয়াত দেন না কেন? দিনী মাহফিল যদি হয়, এক নম্বর দাওয়াত পাওয়া ব্যক্তি থাকবে ইমাম সাহেব বা এলাকার আলিম উলামাগণ। এখানে জিকির মাহফিলে অনেক জায়গার মধ্যে দেখি যে এখানে হ্যাঁ মিলাদ মাহফিল হয়, মিলাদ পড়তে পড়তে দাঁড়ায় যায়, হারমোনিয়াম থাকে, তবলা থাকে, ঢোল থাকে, বিভিন্ন বাদ্যযন্ত্র থাকে, গানের সুরের তালে তালে মিলাদ হয়, সুরের ছন্দে আর হারমোনির বাজনা মিল হয়। এখানে তো রাসূলের নাম উচ্চারণ করাটাই বেয়াদবি, এখানে তো কোনো সাহাবীর নামই উচ্চারণ করা বেয়াদবি। মন ঘরতভাবে যেগুলো আপনারা এই মিলাদ মাহফিল করেন, এগুলোর মধ্যে এটার মধ্যে অনেক দিনই খারাপই আছে। এখানে শিরকি কথা অনেক হয়, বেদাতি কথা অনেক হয়, মারিফতের দোহাই দিয়া যেগুলো আপনারা করেন, এগুলোকে কি আপনারা দিন মনে করছেন নাকি? আর যদি আসলেই দিনই মাহফিল, এগুলোর মধ্যে আপনারা শুদ্ধ নিয়তে যদি করেন, তাহলে আপনারা এলাকার আলিমদেরকে দাওয়াত দিবেন, যে ইমাম সাহেবকে বলবেন যে হুজুর আমাদের বাড়িতে আজকে দিনই মাহফিল আছে, আপনি থাকবেন, দুই চারটে কথা বুঝিয়ে দিবেন। ইমাম সাহেব কি মিলাদ বুঝে না নাকি? ইমাম সাহেব কি বুঝে না নাকি দিনই মাহফিলে কি কি করতে হবে? গতিকে এগুলো সওয়াবের কাজ নয়। প্রিয় ভাইয়েরা, দর্দে দিল নিয়ে, অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের দরদ নিয়ে উম্মতের ইসলাহের কারণে বলতেছি যে আপনারা এই মন ঘোরাভাবে মিলাদ মেহফিলের নামে বিভিন্ন ভণ্ডামিগুলো এগুলো ছেড়ে দেন। এগুলো আমরা জানি ভিতরভাবে কি 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 হয়। গতিকে এখানে মারিফতের দোহাই দিয়ে নিয়ে নিজের আমলটা ধ্বংসের মধ্যে ফেলিয়ে দিবেন না। কিয়ামতের ময়দানে অনেক আমলগুলো বোমার মতো একবারে ছিট্টিছান হয়ে যাবে, আল্লাহ পাক নিবেন না, কবুল করবেন না, যেগুলো আমলের মধ্যে শিরিক মিশ্রিত থাকে। গতিকে এই বাড়িতে বাড়িতে মিলাদ মাহফিল এগুলো বন্ধ করে দেন। যদি করার ইচ্ছাই আছে, আপনারা এলাকার ইসলাহি মজলিস পাতেন, আলেম ওলামাদেরকে সাথে নিয়ে আপনারা দিনের মাহফিল পাতেন, এগুলো ভালো। আমি বলি না যে দূরের থেকে আলেম আনতে হবে, এলাকার আলেমদেরকে নিয়ে আপনারা পাতেন। হুজুরদেরকে দাওয়াত দেন খাওয়ার জন্য দিবেন কেন? দিনই আলোচনা শোনার জন্যে হুজুরদেরকে দাওয়াত দিবেন। আশা করি বুঝতে পেরেছেন, খারাপ মন্তব্য করবেন না, আপনাদের সংশোধনের কারণে আমি কথাগুলো বলতেছি। গতিকে দিনই মাহফিল, দিনই ওলামাই কেরাম তারা শুদ্ধ বুঝে, তাদের পরামর্শ নিয়ে করা উচিত, আর করবেন বলে আশা রাখলাম ইনশাআল্লাহ।